1996 সনে 6 সেপ্টেম্বর সালমান শাহ ভাই মারা গেছে। যেদিনকে আমি শুনতে পাই সেদিনকে আমি অনেক কান্না করেছিলাম। আমি 1 মাস ঠিক মতো ভাত খাইনি, ঠিক মতো ঘুমাইনি। কষ্ট পেয়েছিলাম। সালমান শাহ আমাদের প্রিয় নায়ক, বাংলাদেশের শ্রেষ্ঠ নায়ক। তার প্রতি শ্রদ্ধা রেখে তাকে ভালোবাসি বলে তার মৃত্যু যে ঘটেছে তা ষড়যন্ত্রমূলকভাবে তাকে হত্যা করা হয়েছে। তাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। এটা আমি কি দিয়ে বোঝাবো, এখনো হৃদয়ের ভিতরে ছটফট করে। শুধু সালমান শাহ ভাইকে আমি খুঁজে বেড়াই আমার স্মৃতির পাতায়। আত্মহত্যা করবে কি কারণে? তার কিসের অভাব? সে একটা বড় লোকের ছেলে, ঠিক আছে, সে একটা চৌধুরী পরিবারের ছেলে, সে কি কারণে আত্মহত্যা করবে? আমরা কখনো কোনোদিনও বিশ্বাস করি না, বিশ্বাস করবো না কোনোদিনও। সে খুন হয়েছে, তাকে খুন করা হয়েছে। এই খুনের পিছনে তার ওয়াইফ, স্ত্রী সামিরা হক এই খুনের পিছনে দায়ী। ডাক্তার ইউনূসের কাছে আমাদের একটাই চাওয়া, সুষ্ঠু তদন্ত করে সালমান শাহর বিচার নিশ্চিত করা হোক। সালমান শাহর মৃত্যুর প্রায় 29 বছর পেরিয়ে গেছে। আজকে 2025 সাল, এখনো অবধি এই মহানায়ককে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তার মৃত্যুতে এখনো অবধি মানুষ চোখের পানি ফেলে। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। ওনা মারা যাওয়ার পরে অনেক কান্না করছি, তো এখনো তাকে ভালোবাসি। আপনার কর্মই আপনাকে বাঁচিয়ে রাখবে আপনার প্রয়াণের পরে, ঠিক যেমনটা হয়েছিল সালমান শাহর ক্ষেত্রে। সালমান শাহর জন্য চোখের পানি ফেলতেছে সবাই। তার জন্য ব্যানার তৈরি করা হয়েছে, টি শার্ট তৈরি করা হয়েছে। এই যে আয়োজনগুলো, এগুলোই আসলে বোঝায় সালমান শাহ কি ছিল বাংলা সিনেমায়। আমি যদি নাও থাকি, সালমান প্রিয় ভক্ত, তার বিচার একদিন এই বাংলার মাটিতে হবে। বিগত সরকারের আমলে কোনো বিচার আমরা পাইনি। সুষ্ঠু তদন্ত করে এই সরকারের কাছে আমার একটাই চাওয়া, আমার প্রিয় নায়কের হত্যার বিচার যেন আমি ন্যায় বিচার আমি পাই, এটাই আমার চাওয়া। তার কথা বলতে গেলে এখন আমার চোখে পানি চলে আসে। এই সামিরা সালমান শাহ ভাইকে হত্যা করেছে, তাই সামিরার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাকে তো আর পাবো না, তবুও তার স্মৃতি আমাদের আজও কাঁদায়। কোটি কোটি মানুষ আমরা তার জন্য এখনো পাগল। তাই তাকে নিয়ে বলার ভাষা আর আমার কিছু নাই ভাই।